এটা এমন একটা রোস্ট রেসিপি যেটা ওভেনে রান্না করতে হবে না, তেলে ভাজতে হবে না, আবার তান্দুরও করতে হবে না। এটা আমি রান্না করে দেখাবো জাস্ট শুধুমাত্র পানিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফারাকানের রেসিপি চিকেন রোস্ট। এই চিকেনটা লোকালওয়ালা ওয়ার্ল্ড ফেমাস। ফারাকান অনেক সেলিব্রিটিকে এই চিকেন রোস্টটা নিজ হাতে রান্না করে খাওয়িয়েছিলেন। যখন আমি ওনার চ্যানেলে এই ভিডিওটা দেখি আমার কাছে অনেক ইউনিক লেগেছে, তো আমি ভাবলাম আমিও ট্রাই করে দেখি। আর অনেক কম ইনগ্রেডিয়েন্টসে এই চিকেনটা রান্না হয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো চিকেন রোস্টটা রান্না করার জন্য প্রথমে আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি বড় সাইজের। আর চিকেনটাকে ভেতরে বাইরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনে অ্যাড করে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, ফ্রেশ রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আচ্ছা, এখানে কিন্তু চেষ্টা করবেন আপনারা মুরগির স্কিনটা সহ নিতে। আর ফারাকান কিন্তু এখানে অলিভ অয়েল ইউজ করেছিল, তো আমি সরিষার তেল দিয়েছি, বাট আমার কাছে টেস্টটা কিন্তু কোনো ডিফারেন্ট লাগেনি, ভালোই লেগেছে খেতে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই মুরগির রোস্টে কিন্তু আদা দেয়া হয় না, শুধু রসুন দিয়েই এই রান্নাটা কমপ্লিট করতে হয়। এখন সব কিছু একসাথে মুরগির গায়ের সাথে ভালো করে ম্যাসেজ করতে হবে। মুরগির ভেতরে হাত দিয়ে সব মশলাগুলোকে ভেতরে সহ ম্যাসেজ করে দিতে হবে। আমি এখানে 5 থেকে 6 মিনিট পর্যন্ত মুরগিটাকে ম্যাসেজ করে নিয়েছি। সব মশলাগুলো মুরগির গায়ের সাথে খুব ভালোভাবে লেগে গিয়েছে। এখন এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, আবার সাথে সাথেও রান্না করা যায়। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মুরগি। তো মুরগিটাকে আমি মাঝখানে প্লেস করে দিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে গরম পানি। আচ্ছা, আমি এখানে 1.5 কাপ গরম পানি দিয়েছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে আমি চিকেনটাকে রান্না করে নেব 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন মুরগিটা থেকে অনেকখানি পানি রিলিজ হয়ে গিয়েছে, তো মুরগিটা অনেকখানি ফুলে গিয়েছে। এখন মুরগিটাকে আমি একটা সাইড উল্টিয়ে দেব। তো এই সাইডটা উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনি দিয়ে ঢেকে মুরগিটাকে লো ফ্লেমে রান্না করব 20 মিনিট পর্যন্ত। তো 20 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন মুরগিটার পানি অনেকখানি শুকিয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনিটা খুলে আমি মুরগিটাকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন চুলার ফ্লেমটাকে আমি অফ করে দিব। তো তৈরি হয়ে গেল আমার ফারাকান স্পেশাল চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা রান্না করতে কোনো ঝামেলা পোহাতে হয় না, খুবই কম ইনগ্রেডিয়েন্টসে এই চিকেন রোস্টটা তৈরি করা যায়। খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি এই চিকেন রোস্ট। তাহলে ফ্রেন্ডস, বাসায় অবশ্যই এই চিকেন রোস্টটা একবার হলো ট্রাই করবেন। আর এই চিকেন রোস্টটা আমি সার্ভ করেছিলাম ফ্রাইড রাইসের সাথে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ফ্রাইড রাইসের রেসিপিটাও আপনাদের কাছে শেয়ার করে দেব। আর খেতে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে, মানে কি বলবো ভিউয়ার্স। তাহলে ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনটাকে অল করে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।